হ্যালো, ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমরা কোন মোবাইল নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ গাইস, আজকে আমরা খুব কম দামে লঞ্চ হওয়া একটি মোবাইল, অর্থাৎ মোবাইলটির নাম টেকনো পপ 9। হ্যাঁ গাইস, আজকে আমরা এই মোবাইলটি নিয়েই চুলচেরা বিশ্লেষণ করব। তোমরা ভিডিওটির ফার্স্ট থেকে লাস্ট অবধি শুনতে থাকো এবং মোবাইলের স্ক্রিনশট ও ছবিগুলো দেখতে থাকো। সবার প্রথমে আপডেট নিয়ে এগিয়ে থাকার জন্য এই টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো গাইস, প্রথমে আসবো মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে। মোবাইলের ডিসপ্লেটি 6.67 ইঞ্চির IPS LED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা রেজলিউশন 720x1600 পিক্সেল অর্থাৎ HD+। মোবাইলটির ব্রাইটনেস 480 নিটস, রিফ্রেশ রেট 120 হার্জ, আকৃতির অনুপাত 20:9, ডিসপ্লে PPI ঘনত্ব 263 PPI, স্ক্রিন টু বডি রেশিও 85%। স্ক্রিনটি একটি বেজেললেস পাঞ্চ হোল ডিসপ্লে। স্ক্রিনটি একটি মাল্টিটাচ ক্যাপাসিটিভ স্ক্রিন। মোবাইলটির উচ্চতা 165 মিমি, থিকনেস 7.8 mm এবং ওজন 189 গ্রাম। মোবাইলের ব্যাক প্যানেল প্লাস্টিক দ্বারা নির্মাণ করা হয়েছে। জল এবং ধুলোবালি প্রতিরোধী হিসেবে মোবাইলটিতে IP54 প্রোটেক্টর ব্যবহার করা হয়েছে। এবার আসবো মোবাইলটির ক্যামেরা নিয়ে। মোবাইলটির পিছনের ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ক্যামেরা ফিচার্সের মধ্যে রয়েছে 10 গুণ ডিজিটাল জুম, রয়েছে ডুয়াল HD ফ্ল্যাশের ব্যবস্থা, ক্যামেরা ফটো রেজলিউশন 8000x6000 পিক্সেল। ফিচার হিসেবে রয়েছে কন্টিনিউয়াস শুটিং, HDR সাপোর্টেড, অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন এবং রয়েছে একসঙ্গে ডুয়াল ভিডিও রেকর্ডিংয়ের মতো উন্নত ফিচার্স। সামনের ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, রয়েছে ডুয়েল কালার LED ফ্ল্যাশ। সামনের ক্যামেরা থেকে 30 fps 2K ভিডিও রেকর্ডিং করা যাবে। এবার কথা বলবো মোবাইলটির টেকনোলজি এবং রোম র্যাম নিয়ে। মোবাইলটির অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে Android 14, কাস্টম UI HyperOS। প্রসেসর ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300। CPU ব্যবহার করা হয়েছে 2.4 GHz অক্টা-কোরের CPU। র্যাম রোম অনুযায়ী মোবাইলটিকে 3টে শ্রেণীতে ভাগ করা হয়েছে, 464, 4128 এবং 8128। মোবাইলটির র্যামের ধরন DDR4X। মোবাইলটিতে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে 1 TB পর্যন্ত। এবার কথা বলবো মোবাইলটির কানেক্টিভিটি নিয়ে। মোবাইলটির কানেক্টিভিটি 5G ভোল্টি, এছাড়াও রয়েছে 2G, 3G এবং 4G কানেকশন, রয়েছে Wi-Fi 5, ব্লুটুথ 5.1, মোবাইল হটস্পট এবং GPS সিস্টেম। মোবাইলটিতে ডবল স্টুডিও স্পিকার ব্যবহার করা হয়েছে এবং স্পিকারগুলি ডলবি অ্যাটমস সাপোর্টেড। 3.5 mm এর হেডফোন জ্যাক রয়েছে। 4GB র্যামকে পরবর্তীতে 8GB এবং 8GB র্যামকে পরবর্তীতে 16GB পর্যন্ত বাড়ানো যাবে। মোবাইলটিতে রয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং অন্যান্য সেন্সরের মধ্যে রয়েছে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং অ্যাক্সেলোমিটার। এবার কথা বলবো মোবাইলটির ব্যাটারি নিয়ে। ব্যবহার করা হয়েছে 5000 mAh এর হাই পারফরমেন্স ব্যাটারি, তার সঙ্গে 18 ওয়াটের ফাস্ট চার্জিং। মোবাইলটিতে চার্জের জন্য পোর্ট রয়েছে USB Type-C 2.0। একবার চার্জ করলে মোবাইলটি 32 ঘন্টা পর্যন্ত চার্জ চলবে। সব কিছু আলোচনার পর এবার আসবো মোবাইলটির দাম কত এবং এই দামে মোবাইলটি কেনা যায় কিনা। মোবাইলটির 4 128GB দাম রাখা হয়েছে মাত্র 10,000 টাকা এবং 8 128GB দাম রাখা হয়েছে 12,000 টাকা। সাথে তো কিছু না কিছু অফার লেগেই আছে। ডিসপ্লেটি খুব একটা ভালো ডিসপ্লে নয়। পেছনের ক্যামেরা সিঙ্গেল সোনি ক্যামেরা, স্ক্রিন প্রোটেক্টর কিছুই ব্যবহার করেনি, রিফ্রেশ রেট ঠিকঠাক আছে। মোবাইলটির প্রসেসর, IP রেটিং এবং তার সঙ্গে দিয়েছে ডলবি অ্যাটমস স্পিকার। দাম হিসেবে মোটামুটি ভালোই দিয়েছে। চার্জার মোটামুটি 25 থেকে 30 ওয়াটের হলে ভালো হতো। আমি তো বলবো এই দামে মোবাইলটির দিকে তোমরা যেতে পারো, বাকি তোমাদের ইচ্ছা। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, বাই করলে তোমরা চেক আউট করে নিও। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। যেসব বন্ধুরা মোবাইল নেওয়ার জন্য ঘুরঘুর করছে তাদেরকে একটু সাহায্য করো, অন্তত একটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দাও তাদের পক্ষে কোন মোবাইল ঠিক সেটি জেনে নিয়েই মোবাইল কেনা ভালো। মোবাইল কিনতে গিয়ে জলদিবাজি করা ঠিক নয়। অন্যান্য মোবাইলের ভিডিওগুলো আমার এই চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিও। দেখা হচ্ছে এর পরের কোনো টেক প্রোডাক্ট আপডেট নিয়ে চুলছেড়া আলোচনাতে। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।